বাবা, তুমি কখন এসেছো? তুমি যে বললে আসতে দেরি হবে, তুমি এত তাড়াতাড়ি চলে এলে। হ্যাঁ মা, তাড়াতাড়ি চলে এলাম। শরীরটা না খুব খারাপ লাগছিল তাই। তা তুমি কিছু সকাল থেকে কিছু খেয়েছো নাকি? না বাবা, কিছু খাওয়া হয়নি সকাল থেকে। ঠিক আছে, তুমি চলে এসেছো, এবার সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করবো, চলো। মা, চলো খাওয়া দাওয়া করে নি। তো তুমি কি রান্না করেছো মা? ফুলকপি রান্না করেছি আর বেগুন ভাজা করেছি। চল তাড়াতাড়ি খেয়ে নিবি, চল। কি? তুমি ফুলকপি রান্না করেছো, বেগুন রান্না করেছো? তুমি জানো না আমি ফুলকপি খাই না, আর বাবা বেগুন খায় না, তুমি জানো না? আমাদের সব তুমি অপছন্দ রান্না করেছো। যাও, আজকে আমি ভাতই খাবো না। চুপ করে খাবি, চল। আগে আজ এই খাবো না, ওই খাবো না। আর শ্বশুরবাড়িকে কি করবি? তোর জন্য কি আলাদা রান্না করবে ওরা? এই খেতে হবে। চুপ করে খাবি, চ। উফ, তুমি মেয়েকে মনে বকবে না। ও যা খাবে তাই খেতে দাও। ও খাবে না বলেছে তো খাবেন না, সবসময় আমার মেয়েকে বকে। সবসময় মেয়েকে মাথায় তুলে রাখছো। শ্বশুরবাড়ি গিয়ে গিয়ে কি করবে ও? তুমি যেদিন এখন থেকে যেদিন শাসন করি, শ্বশুরবাড়ি গিয়ে তখন তো ওইসব বাহানা করবে। ওখানে কি সব বাহানা চলবে? আমার মেয়ে যদি শ্বশুরবাড়ি গিয়ে যদি না খায়, তখন আমি আমার নিজের হাতে রান্না করে আমার মেয়েকে দিয়ে আসবো। সেটা তোমার নিয়ে মাথা ঘামাতে হবে না, বুঝেছো? আমি যাচ্ছি, বাজার থেকে মাংস আনছি, আমার মেয়েকে রান্না করে দেবে। দেখেছো মা, তুমি আমাকে ভালোই বাসো না। আমার বাবা আমাকে খুব ভালোবাসে। আমার বাবা সবসময় আমার পাশে থাকবে। হ্যাঁ রে, তোর বাবা শুধু তোকে ভালোবাসে, আমি বোধহয় তো ভালোবাসি না। আমি তোর মা নই বোধহয়। আমি তোকে ভালোবাসি, কিন্তু শ্বশুরবাড়ি গেলে মা এইসব চলে না, বুঝেছো? সবসময় সবসময় সব কিছু চলে না, বুঝে সুঝে নিতে হয়। আমার মেয়ে কোথাও মানে ঝুঁকি নিতে হবে না, আমার মেয়ে সবসময় সুখী থাকবে, আমার বিশ্বাস। আর আমার অসুবিধা হলে বা কি যায় আসে, আমার বাবা সবসময় পাশে থাকবে। ঠিক আছে, তোমরা বাপ বেটি যা করবে করো, আমি চললাম। বলছি বাবা, তুমি একটু বসো, আমি বাইরে খেলা করতে যাচ্ছি। হ্যাঁ, মাকে বলে দিবে আমি বাইরে খেলা করতে যাচ্ছি, নইলে আবার বকাবকি করবে আমাকে। ঠিক আছে মা, তুমি গিয়ে খেলতে যাও। আমি তোমার মা আসলে বলে দেবো, তোমার চিন্তা করতে হবে না। যাও, তুমি গিয়ে খেলা করো। কি হয়েছে মা, তুমি শুয়ে আছো কেন? তোমার কি শরীর খারাপ হয়েছে? না না বাবা, এই একটু জ্বর হয়েছে আর কি, তোমার চিন্তা করতে হবে না, আমি ঠিক সুস্থ হয়ে যাব। কই গো, কোথায় গেলে? রিমির মা, কোথায় গেলে? এখানে এসো দেখি, ছুটে এসো। কি হলো কি? তুমি এত ডাকাডাকি করছো কেন? কি হয়েছে বলো তো? কি হয়েছে মানে? সকাল থেকে তোমার মেয়ের জ্বর আর তুমি বসে আছো, এখনো ডাক্তারখানায় নিয়ে যাওনি? হ্যাঁ, তুমি আমাকে খবর দেওয়ার কথা প্রয়োজন মনে করোনি। আমি ডাক্তারখানায় যাচ্ছি মেয়ের জন্য ওষুধ আনতে। ঠিক আছে, আমি আসছি। কই গো, কোথায় গেলে? একটু এদিকে এসো না, একটা কথা বলার ছিল। কি হয়েছে, ডাকাডাকি করছো কেন? বলো কি হয়েছে, বলো এবার। জানো, একটা খুশির খবর আছে। মেয়ের জন্য একটা ভালো ঘর থেকে সম্বন্ধ এসছে। অমন ভালো সম্বন্ধ আর কোনো ঘরে আসে না, বুঝেছো? একটু মেয়েকে ডেকে জিজ্ঞেস করো না, ও বিয়ে করতে রাজি হয় কি না। অমন আমাদের খুব ভাগ্য ভালো যে এত সুন্দর বাড়ি থেকে বিয়ের প্রস্তাব এসেছে। কি, তুমি সত্যি বলছো? তাহলে অবশ্যই আমার মেয়ে বিয়ে দেবো। ও রাজি হবে না কেন? আমরা বললেই ও রাজি হবে, আমি আমার মেয়েকে জানি। তাও ওটা আমি ডাকছি। হ্যাঁ, তুমি একবার মেয়েকে ডেকে ভালোভাবে জিজ্ঞেস করো। যদিও রাজি থাকে তাহলে এই বিয়ের কথা আমি আগে বাড়াবো, নাহলে আমি আগে বাড়াবো না। মা রিমি, মা রিমি, একটু এখানে আয় না মা। বলছি মা, তোমার জন্য একটা বিয়ের ভালো সম্বন্ধ এসেছে। তুমি যদি রাজি থাকো তাহলে কি আমরা এই কথাটা আগে বাড়াবো? তোমার যেটা ইচ্ছা তোমার সেটা করো, তুমি আমার কোনোদিন খারাপ চাইবে না, এটা আমার ভরসা আছে। কি হলো রিমামা? রিমামা এমনভাবে চলে গেল কেন? ও কি বিয়েতে রাজি নয়?
না গো, তুমি বোঝো না, ও লজ্জাতে চলে গেছে, ও বিয়েতে রাজি আছে। আর যদিও কোনো অসুবিধা হয় তাহলে আমি বড় ওকে জিজ্ঞেস করে নেবো। বৌমা, ও বৌমা, কোথায় গেলে? শুনতে পাচ্ছ? বৌমা, ও বৌমা, এখানে এসো। হ্যাঁ মা, এই তো শরীরটা খুব খারাপ ছিল, তাই একটু শুয়েছিলাম। কি বলছেন বলুন। বলছিলাম কি, খোকা যাওয়ার সময় কুমড়ো কিনে দিয়ে গেছে আর ফুলকপি কিনে দিয়ে গেছে। আজকের ফুলকপিটা রান্না করবে, বুঝতে পেরেছো? বলছিলাম মা, আমি না ফুলকপি খাই না, তো অন্য কিছু রান্না করলে হবে না? তুমি খাও না তো আমরা কি করব? তোমার জন্য কি ওর আলাদা রান্না করতে হবে নাকি? যেটা রান্না হবে সেটাই খাবে, বুঝতে পেরেছো? রিমি কিছু না বলে সেখান থেকে চলে যায়। বলছি কি, শোনো না, মা ফোন করেছিল, কাল আমাদের বাড়িতে বাবা আসছে। তা বাজারঘাট কি হবে একটু বলে দিলে ভালো হতো। সেসব আমি কিছু জানি না। এসব যা বলার মাকে গিয়ে বলবে। রান্না বান্না সব মার কাছে, সব টাকা দেওয়া রয়েছে। যাও, মার সাথে গিয়ে কথা বলো। বলছিলাম মা, বাবা বাড়ি থেকে ফোন এসেছিল, আজ বাবা আমাদের বাড়ি ঘুরতে আসছে। তা কি রান্না করবো বললে একটু ভালো হতো। কি রান্না করবে? বাড়িতে বেগুন রাখা আছে, যাও বেগুন রান্না করো, যাও শীঘ্রই যাও। রিমি একটাও কথা না বলে চুপচাপ সেখান থেকে চলে যায়। আজ প্রথমবার বাবা আমাদের বাড়িতে আসছে, আর আমি ওনার অপছন্দের বেগুন দিয়ে কি করে ওনাকে খেতে দেবো? কি পড়া কপাল আমার। কেমন আছেন বেআইন? ভালো আছেন তো? মেয়েটাকে খুব দেখার ইচ্ছে হচ্ছিল, তাই চলে এলাম। হ্যাঁ ভালো আছি আর কি। এমন মেয়ে পাঠিয়েছেন তো ভালো থাকতে দিচ্ছে কোথায়? কেন বেআইন এমন বলছেন কেন? আমার মেয়ের দিয়ে কোনো কিছু ভুল হয়েছে? ভুল হয়ে থাকলে আমাকে বলুন, আমি ওকে বুঝিয়ে বলবো। বলছি বাবা, চলো খাওয়া দাওয়া করে নেবে, চলো, অনেক দূর থেকে আসলে। মা, চলুন খাওয়া দাওয়া করে নেবেন, চলুন সবাই একসাথে খাওয়া দাওয়া করে নেবেন। হ্যাঁ ঠিক আছে মা, যাচ্ছি। সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া। বলছি মা, চলুন একসাথে খাওয়া দাওয়া করে নেবেন, চলুন। না, তুমি তোমার বাবাকে খাওয়াও, আমি খাবো না। আমার একটা সময় ছিল মেয়েদের বাড়ি পানি পর্যন্ত খেতাম না, আর এখনকার সময় বাবা দেখে ঘৃণা লাগে। বলছি কি মা, আজ থাক, আমি অন্য একদিন এসে তোদের বাড়ি খাওয়া দাওয়া করবো। তুই চিন্তা করিস না। আজ আমি চলি রে, একটু কাজ আছে অনেক। না না বাবা, তুমি দয়া করে এক মুঠো খেয়ে যাও বাবা, তুমি দয়া করে এক মুঠো খেয়ে যাও। না না মা, আজ থাক, আমি অন্য একদিন খাবো কোন। তুমি থাকো, আমি চললাম। হ্যাঁ বলছি বেআইন, আসছি, ভালো থাকবেন। এরপর রিমি বাবা রিমি বাড়ি থেকে চলে যায়। এই জন্য একটা কথা প্রচলিত আছে, বাপের বাড়ি রানী, শ্বশুর বাড়ি চাকরানী।